একটা অনুগল্প পড়ে শোনাচ্ছি, মজার অনুগল্প। গল্পের নাম মোবাইলে তালাচাবি। গল্পটি আমার নিজেরই লেখা। সুজন বাজারের ব্যাগ নিয়ে বার হতেই মধুরিমা তড়িঘড়ি চার্জার থেকে সুজনের মোবাইলটা খুলে নিল। অনেক দিন ধরে সুজনের হাতের মুভমেন্ট দেখে সে মোবাইলের লক খোলার কৌশল আয়ত্ত করেছে। তার পরিশ্রম যে বৃথা যায়নি, লক খুলে তার প্রমাণ পেল মধুরিমা। এইবার সুজনের ফষ্টি নষ্টির প্যান্ডোরা বাক্স সে খুলবে। ছেলে কলেজে পড়ছে, তবু সুজনের প্রেমে ভাটা পড়েনি। বউ হয়ে এতদিন ঘর করছে, সে ঠিকই জানে লুকিয়ে চ্যাট করা, চ্যাট করতে করতে মুচকি হাসা, গুনগুন করে গান, সবই বুড়ো বয়সে প্রেমের লক্ষণ। এতদিন মধুরিমা তককে তককে ছিল, একবারে হাতে নাতে ধরবে, তারপর হেস্ত নেস্ত করবে। আর সেই জন্যেই তার জানা দরকার ঠিক কার সঙ্গে আর কতটা এগিয়েছে প্রেম। মধুরিমা যা ভেবেছিল ঠিক তাই। পুরনো অফিসে সেই সঙ্গীতা নামে মেয়েটার সঙ্গে চ্যাটে ভর্তি মোবাইল। দ্রুত চোখ বোলাতে থাকে সে চ্যাটগুলোর ওপর, কিন্তু পড়তে পড়তে হতাশ হয়ে পড়ে। সঙ্গে একটু খারাপ লাগা, আর বোধহয় একটু ভালো লাগাও। চ্যাটে সুজন আর সঙ্গীতার প্রেমের কথা কিছু নেই, বরং সুজনের বউ মানে সে নিজে মধুরিমা যে কত ভালো আর কত কেয়ারিং, তার কথায় ভর্তি চ্যাট বক্স। অন্যদিকে সঙ্গীতাও তার নিজের বরকে কত ভালোবাসে সেই সব কথা, সঙ্গে টুকটাক সংসার আর অসুখ বিসুখের কথা। চুপচাপ ফোন আবার চার্জারে লাগিয়ে রান্নাঘরে লুচি তরকারি করতে যায় মধুরিমা। কিছু সময় পরে সুজন ঘরে ঢুকে মোবাইলের দিকে তাকিয়েই সব বুঝে যায়। কি গো, খাবার হলো? গরম গরম লুচি তরকারি এনে দেয় মধুরিমা বেশ যত্ন করে। ভালো মানুষের মতো টিফিন খেয়ে সুজনও বের হয় আড্ডা দিতে। এবার অবশ্য সঙ্গে মোবাইল। বাড়ির বাইরে এসেই সঙ্গীতাকে ফোন করে সে। কি, আধ ঘন্টা আগে আমার ফোনটা একবার অনলাইন হয়েছিল তো? সঙ্গীতা হাসতে হাসতে বলে, হ্যাঁ, পরীক্ষায় পাশ করেছো মনে হচ্ছে। দুজনেই ফোনের দুই প্রান্তে হো হো করে হেসে ওঠে।